ডাক দিয়া বলে, কে পাঠাইছে একটু বলো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, বাদশাহ আমি আপনার কাছে এমনিতে আসি নাই, আল্লাহর নবী আপনার কাছে পাঠাইছেন। বলে, কি বলে পাঠাইছে? কয়, আল্লাহর নবী বলেছেন আপনি প্রত্যেক দিন রাত্রে 1000 বার দরুদ পড়েন, গত রাত্রে পড়েন নাই, এই জন্য জরিমানা স্বরূপে 1000 দিরহাম দিতে বলছে। আবার 1000 দিরহাম দিয়ে দিলেন। ঋণ ছিল 1000, পাইল কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? বাদশাহ বলে, যাও যাও, আমি তোমাকে আরো থাকলে দিয়া দিতাম। আল্লাহর বান্দা বিদায় নিয়ে যখন বিচারকের কাছে চলে আসলেন, ডাক দিয়া বলে, ও বিচারক, নেন নেন, এই 1000 দিরহাম আমি দিয়া দিলাম। বিচারক ডাক দিয়া বলে, ভাই টাকা দেওয়ার দরকার নাই, দিরহাম দেওয়ার দরকার নাই। এরে ভাই, তুমি গতকালকে চলে যাওয়ার পরে আমি যখন রাত্রবেলা ঘুমিয়ে গেলাম, ঘুমের ঘরে স্বপ্নের যুগে দেখি। ডাক দেয়া বলছে, বিচারক আমার ওই আশিকের কাছ থেকে জরিমানা নিবা না, আমার ওই আশিকের পাওনা টাকা তুমি পরিশোধ করে দিবা। কয়, ভাই ভাই নাও না, ওই 1000 দিরহাম আমি তোমাকে দিয়ে দিলাম। আর তোমার কারণে আল্লাহর নবীকে যে আমি স্বপ্নে দেখেছি, এই জন্য খুশি হইয়া আরো 1000 দিরহাম আমি তোমাকে উপহার দিয়া দিলাম। আল্লাহর বান্দা কোন পাওনাদারের বাড়ি হাজির। ডাক দিয়া বলে, ভাই নেন নেন, আপনার 1000 দিরহাম দিতে আসলাম। ওই পাওনাদার ডাক দিয়া বলে, ভাই পাওনা টাকা দেওয়ার দরকার নাই, আমি তোমার সাথে খারাপ আচরণ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। তুমি গতকালকে চলে যাওয়ার পরে আমি আমার বাসায় আইসা যখন ঘুমায় গেলাম, ঘুমের ঘরে স্বপ্নের যুগে দেখি মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার স্বপ্নে হাজির। আল্লাহর নবী বলেছেন, আমি যেন তোমার পাওনা টাকা যেন গ্রহণ না করি। ও ভাই, তোমার টাকা আমি মাফ করে দিলাম, আমাকে রিটার্ন ব্যাক করা লাগবে না। আর তোমার কারণে যে আমার নবীর সাথে আমার মোলাকাত হয়ে গেছে গা, এই জন্য আমি খুশি হইয়া 1000 দিরহাম আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। ও যুবক ভাই, ভালো করে বোঝেন, নবী আমার বলে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি। নবী আমার বলেন, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, সেজন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকেই স্বপ্নে দেখলো। কারণ শয়তান আমার আকৃতি ধরতে পারে না, শয়তান আমার সুরত ধরতে পারে না। ও কলেজের যুবক যারা বলো, হুজুর আমি বড় পেরেশানিতে আছি, আমি বড় অভাবে আছি, আজ থেকে আমার নবীর দুরূদের উপরে আমল করবা, দেখবা আল্লাহ অভাব দূর করিয়া দিবেন, ঋণ মুক্ত করিয়া দিবেন। আল্লাহ তাআলা যদি পবিত্র অবস্থায় রাত্রবেলা কোন আল্লাহর বান্দা উযু কইরা পবিত্র অবস্থায় ঘুমাইতে পারে, আর নবীর দুরূদ পড়তে পড়তে ঘুমাইতে পারে, আল্লাহর নবী রাত্রবেলা তার সাথে মোলাকাত কইরা ফেলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আমি রহমানের খাতায়, রহমানের গোলামের খাতায় নাম লেখাইতে পারবা, তাদেরকে আমি জান্নাতের মালিক বানায় দিব, তারা আমার জান্নাতের মালিক হয়ে যাবে। কয়, সবচেয়ে ছোট গোলামকে যে জান্নাত খানা দিব, ও জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কয়, হুজুর রহমানের গোলাম হলে কি দরকার? রহমানের গোলাম হইতে চাইলে কি দরকার? আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব বলেন, যারা আমি রহমানের গোলাম হতে চাও, তাদের 1 নাম্বার গুণ, তারা জমিনের ভিতরে চলবে বিনয়ের সাথে, নম্রতা প্রদর্শন করে চলবে, হাবভাব নিয়ে চলবে না, অহংকার অহমিকে নিয়ে চলবে না। প্রশ্ন হইতে পারে, হুজুর আমরা কেন গোলামের খাতায় নাম লেখাইব, কেন আমরা গোলাম হব? ও বাবা, ভালো করে বুঝেন, আপনারা আমার কাছে যেমনি ভাবে আসমানের ছোড়া পাখি, আসমানের আজাদ পাখির কোনো দাম নাই, লালিত পালিত পোষা পাখির বড় দাম। আপনার আমার কাছে আজাদ বিড়ালের কোনো দাম নাই, লালিত পালিত পোষা বিড়ালের বড় দাম। আপনার আমার কাছে আজাদ কুকুরের কোনো দাম নাই,
লালিত পালিত পোষা কুকুরের বড় দাম, ঠিক আল্লাহ তাআলার কাছে আজাদ মানুষের কোনো দাম নাই, গোলাম মানুষের বড় দাম। যারা আল্লাহ তাআলার খাতায় গোলামি, আল্লাহ তাআলার গোলামির খাতায় নাম লেখাইতে পারছে তাদের বড় দাম। আর যারা মন চায় জিন্দেগি চলে, যেমনি ইচ্ছা তেমনি চলে, আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই, দাম নাই, দাম নাই। এই জন্য গোলাম যদি হতে চাও, 1 নাম্বার গুণ, যারা রবের গোলাম হইবা, আল্লাহ তাআলার গোলামির খাতায় নাম লেখাইবা, তাদের 1 নাম্বার গুণ, তারা জমিনের ভিতরে চলবে বিনয়ের সাথে, নম্রতা প্রদর্শন করে চলবে। বলুন সুবহানাল্লাহ। অহংকার অহমিকা নিয়ে চলবে না, হাবভাব নিয়ে চলবে না, বিনয়ী হইয়া চলবে, নম্রতা প্রদর্শন করে চলবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের তো জমিনের ভিতরে যখন আমরা পা রাখি, রক্ত গরম, শার্টের বুদামটা খইলা, বুকটা টান টান কইরা চলে, আর কয় চিনস আমি ক্যাঠা। ঠিক কিনা জোরে বলেন? বেশি না, এই যে আপনাদের সামনে 300 ফিট রাস্তা, এই 300 ফিট গেলে দেখা যায় কিছু ফোলাফাইন আছে, মাথার চুলগুলাকে কালার কইরা, মোবাইল মানে মোটর সাইকেল নেয়, পিকআপ বাড়াইয়া আওয়াজ কইরা কইরা চলায়, আর কে কার চেয়ে জোরে চলাইতে পারে পাল্লা দেয়। ঠিক কিনা জোরে বলেন? আর কয় আমার বাবার অমুক টাকা, আমার বাবার এত ক্ষমতা। ঠিক কিনা জোরে বলেন? ও বাবা, একটা বার কি চিন্তা করেছ, যেই জমিনের উপরে তুমি দাপাইয়া দাপাইয়া চলো, যেই জমিনের উপরে তুমি হাবভাব নিয়ে চলো, যেই জমিনের উপরে তুমি অহংকার নিয়ে চলো, সেই জমিনের ভিতরে একদিন তোমাকে রাখবে। তোমার সাথে তোমার ক্ষমতা যাবে না, তোমার সাথে তোমার সম্পদ যাবে না, তোমার সাথে তোমার দ্বন্দ্ব যাবে না, তোমার সাথে তোমার বন্ধু বান্ধব যাবে না, একাকেই 3টা টুকরা সাদা কাপড় দিয়ে প্যাকেট করায় রাখবে। ঠিক কিনা? এই জন্যই জমিনে যাওয়ার আগে, জমিনের অন্ধকার কবরে যাওয়ার আগে নিজেকে গোলাম বানাও, গোলাম বানাইয়া এরপর দুনিয়ার থেকে বিদায় নাও। আর যদি গোলাম বানাইতে চাও, 1 নম্বর গুণ হলো জমিনের ভিতরে চলবা তো বিনয়ের সাথে চলবা, অহংকার অহমিকে নিয়ে চলবা না, হাবভাব নিয়ে চলবা না। এটা হলো রহমানের গোলামের 1 নম্বর গুণ। 2 নম্বর, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলাম যারা হইবে, তাদের 2 নম্বর গুণ, কয় তাদেরকে যদি কেউ মারধর করে, মাইরের জবাব মার দিয়ে দিবে না, গালির জবাব গালি দিয়ে দিবে না। তাদেরকে যদি কেউ মারে, তাদেরকে যদি কেউ গালি দেয়, তাদের জন্য বরঞ্চ তারা শান্তির দোয়া করবে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তাহলে প্রশ্ন হইতে পারে, হুজুর আপনারা হুজুররা মাঝে মাঝে দেখি যে আপনারা পল্টনে দাঁড়ায় যান, আপনার রাজপথে নেমে যান, মিছিল করেন, কারণ কি? ও বাবা, যেমন আজকেও অনেক মুসলমান রাস্তায় নেমে গেছে। কয় কেন জানননি? কয় ইমানদার মুমিন মুসলমান বলে, আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, পাল্টা জবাব দিব না, বরঞ্চ তোমার জন্য শান্তির দোয়া করব। কিন্তু 92% মুসলমানের দেশে থাইকা আমার নবীকে গালি দিবা, আমার নবীর বিরুদ্ধাচরণ করবা, আমার নবীর বিপক্ষে কথা বলবা, কিন্তু মুসলমান সহ্য করবে না। ঠিক কিনা যারা বলেন? যেমন আমার নবী যখন দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মক্কাবাসী, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কামিয়াব। নবীর আপন চাচা ওই মজমায় ছিলেন, দাঁড়ায় বলে, মুহাম্মদ, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছ? এই জন্যই কি তুমি আমাদেরকে জমা করেছ? যদি এই জন্যই একত্রিত করে থাকো, তাহলে শুনে নাও, তাব্বান লাকা, তোমার হাত দুলায় দূষিত হোক, তুমি ধ্বংস হয়ে যাও। কে বলেছে? নবীর আপন চাচা, আপন চাচা।
নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব আপনি কান্না করবেন না, কান্না করবেন না। আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও হাবিব আপনি চোখের পানি মুছে ফেলেন, কারণ আপনি ধ্বংস হইবেন না। আপনি হইলেন নিয়ামতওয়ালা, আপনি হইলেন খুলুকে আজিমওয়ালা। ওগো হাবিব আপনি কান্না করেন না। কে বলেছে আপনি ধ্বংস হইবেন? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ আপনাকে খুলুকে আযীম দিয়েছি, আপনি হইলেন নিয়ামত প্রাপ্ত, নিয়ামতওয়ালা, আপনি ধ্বংস হইবেন না। বন্ধু চোখের পানি মুছে ফেলেন। ওগো বন্ধু, আমার দেওয়া আসমান, আমার দেওয়া জমিন, আমার দেওয়া চন্দ্র, আমার দেওয়া সূর্য, আমার দেওয়া এই কুল কায়নাত, আমার নিয়ামত গুলো পাইয়া আমার বান্দারা আমার গোলামি করে না। সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, মূর্তির পূজা করে, আছে কি নাই? কথা বলে না? আপনাদের এই পূর্বাচল নাই, কালীগঞ্জ নাই, আছে? এমন নাফারমান আসেনি যারা আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া আল্লাহর নাফারমানি করে? আসেনি? এমন নাফারমান আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া আল্লাহ তাআলার নাফারমানি করে। আল্লাহ কয়, বন্ধু আমি ওদেরকে ধ্বংস করে দেই না, আমি ওদেরকে হালাক করে দেই না, কিন্তু আপনার বিরুদ্ধে যদি কেউ কথা কওয়া হয়, আপনার বিরুদ্ধে যদি কেউ বদদোয়া করে, আপনার বিরুদ্ধাচরণ যদি কেউ করে, তাহলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ তাআলার সাথে সাথে সূরা একটা নাজিল করে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু। একটা সূরা নাজিল করে আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দিয়েছেন। ওগো হাবিব আপনি টেনশন করেন না, আপনি চিন্তা করেন না, আপনি ধ্বংস হইবেন না। যে আবুল আহাব বলছে আপনি ধ্বংস হইবেন, সেই আবুল আহাব ধ্বংস হবে, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তার পক্ষে কথা বলার মতো কেউ থাকবে না। সে আবুল আহাব ধ্বংস হবে, তার সম্পদ ধ্বংস হবে, তার পরিবার ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দিয়েছে। নবী বলেন, আমাকে মারলে আমি পাল্টা জবাব দেই না, কিন্তু আমার আল্লাহর দ্বীনকে যদি কেউ মিটায় দিতে চায় তখন আমি নবী বরদাস্ত করতে পারি না। যেমনি ভাবে মক্কাতুল মুকাররমায় নবীর ঘাড়ের উপরে উটের নারী বুড়িগুলো চাপায়া দিয়েছে, কিন্তু নবী পাল্টা জবাব দেয় নাই। তায়েফের ময়দানে নবীকে মেরেছে, নবী পাল্টা জবাব দেয় না। নবীকে পাগল পাগল বলে গালি দিয়েছে, কিন্তু পাল্টা জবাব দেয় নাই। কিন্তু যখনই আল্লাহর দ্বীনকে মিটায় দেওয়ার জন্য বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছে, আল্লাহর নবী তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, কয় সাবধান, আল্লাহর দ্বীনকে মিটায় দিলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতে আল্লাহর দ্বীনকে মিটায় দিতে পারবা না। সুবহানাল্লাহ। ঠিক আমরাও বলি, আমাদেরকে মারো, আমাদেরকে কাটো, আমাদেরকে গালি দাও, পাল্টা জবাব দিব না, জবাব দিব না। কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বলবা, আমার রবের বিরুদ্ধে কথা বলবা, দ্বীন ও শরিয়াতের বিরুদ্ধে কথা বলবা, মুসলমান সহ্য করতে পারবে না। ঠিক কিনা যারা বলেন? যখন ওই আবুল হাসান সরকার নাকি মহারাজ আবুল সরকার বাউল শিল্পী কয় আমার রবকে নিয়ে কটূক্তি করেছে, তো তৌহিদি মুসলমান রাস্তায় নেমে গেছে। ঠিক কিনা? কথা বলে না। সূরা নাসের অপব্যাখ্যা করেছে, কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। কয় এই সূরার ভিতরে এত নাস কেন জানোনি? কয় আল্লাহ নাচতে কইছে। বাড়ি যায় কয় নাউজুবিল্লাহ। কয় জায়গায় মালিকিন নাস, মালিকিন নাস
মানে মালিক আল্লাহ, সেও নাচে, তোমাদেরকেও নাচতে কইছে। এর না পিড়ে কি ভাত খাওয়া যায়? কথা কয় না। এর না পিড়ে কি স্থির থাকা যায়? শুধু তাই না, আল্লাহর কথার নাকি আগাগোড়া নাই। এখনো নাউজুবিল্লাহ কইব না? আরে জোরে কর নাউজুবিল্লাহ। বুঝছি আপনারা মনে হয় আমার উপরে রাজি না। আমি যা বসছি রাগ করছেন? হুজুর কণ্ঠের আওয়াজ তো বেশি ভালো না। আমার আগে যে ওয়াজ করছে আলহামদুলিল্লাহ খুব চমৎকার আলোচনা করছেন মুফতি জমির হোসেন সিদ্দিকী সাহেব। আমি তো মনে করছিলাম আলহামদুলিল্লাহ একদম আমাদের কুয়াকাটা হুজুরের মতোই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কণ্ঠে আরো নূর দান করুন। সেই কণ্ঠের কাছে আমারটা কিছু না, কি বলেন? এই আলোচনা পরে আর আমার আলোচনা চলে তো বাঙ্গা বাঙ্গা কণ্ঠে কয়েকটা কথা বলি ইনশাআল্লাহ। কি থাকবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন বলে আমিন। আরো জোরে। ও যুবক, তাহলে যে আমার রবকে নিয়ে কটূক্তি করে, যে আমার রবকে নিয়ে ব্যঙ্গ করবে, তাকে কি মুসলমান ছাড় দিবে? কথা বলে না। কিন্তু বড় আফসোস হইলাম, ও কথা বলছে এই জন্য যতটুকু দুঃখ পাইছি, ব্যথা পাইছি, তার থেকে বেশি ব্যথা পাইছি যখন মির্জা ফখরুল ইসলাম বলেছেন আমরা বাউলদের পক্ষে, তখন আমাদের খুব কষ্ট লাগছে। ঠিক কিনা যারা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? যখন বলেছে যে বাউলদের উপর অত্যাচার করা হয়েছে, বাউলদের উপরে নির্যাতন করা হয়েছে, এর প্রতিবাদ করেছে, আমাদের তখন কষ্ট লাগছে। যখন আমার রবকে নিয়ে কটূক্তি করেছে, আমার রবকে কট্ট ভাষায় গালিগালাজ করেছে, আমার রবের বিরুদ্ধাচরণ করেছে, তখন আপনার জবান কোথায় ছিল? আপনি ৯২ ভাগ মুসলমানের দেশে আপনি রাজ করার স্বপ্ন দেখেছেন, কিন্তু মুসলমানদের কলিজায় আঘাত করে রাজ করার স্বপ্ন দেখা বোকামি। ঠিক কিনা যারা বলেন? রাগ করতেছেন? দল যেটা করে ভিন্ন বিষয়, কিন্তু আমার রবের বিরুদ্ধে কথা বললে তখন আমরা সবাই এক। আমার নবীর বিরুদ্ধে কথা বললে তখন আমরা সবাই এক। ঠিক কিনা যারা বলেন? আমার কোরআনের বিরুদ্ধে কথা বললে তখন সবাই এক। ঠিক কিনা যারা বলেন? আমার ইসলাম নিয়ে কেউ কটূক্তি করলে তখন আমরা সবাই এক। ঠিক কিনা যারা বলেন? আমার যদি ডাক এসে যায় এই আউল ফাউল বাউলদের বিরুদ্ধে, যদি ওলামায়ে কেরাম ডাক দেয়, তখন এই কালীগঞ্জের মুসলমান, গাজীপুরের মুসলমান জীবন দিয়ে রক্ত দিয়ে আউল ফাউল বাউলদেরকে বাংলা ছাড়া করবেন কে কে তৈরি আছেন? আল্লাহু আকবার। এই ইসলামের শত্রুরা বড় হুঁশিয়ার আছে, কিন্তু আমরা হইলাম বেহুশ। কি বলেন? আমরা বেহুশ, ইসলামের শত্রুরা ভালো হুঁশে আছে। নয়তোবা ৫ই আগস্টের পরে আবার যেই লাউ সেই কদু চলতেছে। ঠিক কিনা? আমরা শুধু ব্যবহারিতই হয়ে গেলাম। ঠিক কিনা যারা বলেন? আমরা শুধু আমাদেরকে টিস্যুর মতো ব্যবহার করে আর ফিক্কে মারে। ঠিক কিনা যারা বলেন? এখন সময় এসেছে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার। ঠিক কিনা যারা বলেন? এখন সময় এসেছে জবান থেকে প্রতিবাদ করার। ঠিক কিনা যারা বলেন? আর কেউ আমার ভোটে সংসদে যে আমার উপর রাজ করবে সেই সুযোগ নাই। ঠিক কিনা যারা বলেন? ন্যায্য অধিকার আদায় করার জন্য ইসলাম ও মানবতার খেদমতে কেউ যদি আমার রক্ত চুষতে চায়, কেউ যদি ইসলামকে মিটাই দিতে চায়, আল্লাহর দ্বীনকে মিটাই দিতে চায়, এই পূর্বাচলের মুসলমান, কালীগঞ্জের মুসলমান, আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, কোন কোন মুসলমান তৈরি আছো? দুইটা হাত আমার মালিককে দেখা দাও। তৈরি আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। তবে আমি আমার ওই যুবক ভাইদের প্রতি আহ্বান জানাবো, ভিতরে আসলে খুশি হব। প্যান্ডেলের বরকতটা একটু আলাদা। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এই সামনের দিক দিয়া, সামনে সামনে, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলুন। আমি জানি আমার দেশের মুসলমান দল যেটাই করুক আমার রবকে মোহাব্বত করে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার নবীকে মোহাব্বত করে। ঠিক কিনা? আমার নবীকে জীবন দিয়ে ভালোবাসে। ঠিক কিনা যারা বলেন? আমি যদি এই মুহূর্তে এই ময়দানে একজনকে বলি যে আমার নবীর জন্য জীবন দিবা, আমার নবীর জন্য জীবন দিবা, ও বিনা দ্বিধায়, নো টেনশন, কোনো চিন্তা করবে না, কোনো চিন্তা করবে না, অতীতের দিকে তাকাইবে না, ও লাব্বাইক বলে দাঁড়ায় যাবে। ঠিক কিনা যারা বলেন? এক কথা বলেন ঠিক কিনা যারা বলেন? এই আউল ফাউল বাউল এদের পক্ষে
লাল মিডিয়া, হলুদ মিডিয়া এদের পক্ষে আছে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এদের পক্ষে একের পর এক নিউজ হচ্ছে। অমুসলমান, এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আজ থেকে তুমি সাংবাদিকের দায়িত্ব পালন করবা। তোমার হাতের অ্যান্ড্রয়েড ফোনে তুমি পোস্ট দিবা যে কোনো আউল ফাউল বাউলদের স্থান বাংলার জমিনে হতে পারে না। ঠিক কিনা যারা বলেন? তৈরি আছো তো ইনশাআল্লাহ? আজকের মাহফিল থেকে বের হইয়া পোস্ট হবে তোমার কোনো আউল ফাউল বাউলদেরকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না। ঠিক কিনা যারা বলেন? যেমনি ভাবে তাসলিমা নাসরিন বাংলার জমিনে থাকতে পারে নাই, ঠিক কিনা? আমার নবীকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, বোরখার বিরুদ্ধে কথা বলে, বোরখা পালাইতে বাধ্য হয়েছে। ঠিক বাউল নামে প্রত্যেকটা জেনাকার, প্রত্যেকটা লম্পট, প্রত্যেকটা লুচ্চাকে বাংলা ছাড়া করতে হবে। ঠিক কিনা যারা বলেন? এখন আসল ইতিহাস শোনো। বয়ান তো অনেক শুনছো। এই যে বাউল যারা আছে, বাউল শিল্পী, তোমরা তো মনে করছো খুব সাধু নাকি? সব সাধু না, প্রত্যেকটা হলো লুচ্চা এবং প্রত্যেকটা জেনাকার। এদের কাছে যখন মেয়েরা গান শিখতে যায়, এরা সাধনার নামে মেয়েদেরকে ভোগ করে। রাগ করতেছেন? অগণিত ভিডিও এখন ইউটিউবের ভিতরে ছড়াছড়ি দেখছেন। যে সমস্ত মেয়েরা এতদিন চুপ ছিল, কথা বলতে পারে নাই, তারা এখন কথা বলতেছে। তাদেরকে গান শিখাবার নামে, শুধু তাই না, স্টেজে গান করতে চাও তাহলে আগে আমার বেটে আসো, তারপরে গান পড়ার সিরিয়াল পাইবা। এমন জেরাকারদেরকে বাংলার জমিনে জায়গা দেওয়া যায় না। ঠিক কিনা যারা বলেন? একের পর এক আযাব কেন? ভূমিকম্পর ধাক্কা কেন? এত আগুন কেন? এত অশান্তি কেন? যেই জমিনে জেনা হয়, সেই জমিন জেনার ভার সহ্য করতে পারে না, জমিনের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। ঠিক কিনা যারা বলেন? রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, শুধু তাই নেই, বাউল গানের ভিতরে তারা এমন ভাবে কিছু গান গায় যেগুলো যদি রব বলেন আমি রহমানের গোলাম যারা হইবে তাদের 2 নাম্বার গুণ, তাদেরকে যদি কেউ গালি দেয়, গালির জবাব গালি দিয়ে দিবে না, তাদের জন্য শান্তির দোয়া করবে। 3 নাম্বার ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রব বলেন আমি রহমানের গোলাম যারা হবে তাদের 3 নাম্বার গুণ, কয় তাদের ঘরটা থাকবে ইবাদতের সরঞ্জাম দিয়ে সাজানো। চিল্লা এখন আল্লাহু আকবার। কয় তারা রাত্রবেলা দাঁড়াইয়া আমি রবের কদমে সিজদা দিবে এবং দাঁড়াইয়া কিয়াম করবে। লম্বা সময় দাঁড়াইয়া তেলাওয়াত করবে, লম্বা সিজদা আমার কদমে দিবে। তাদের ঘরটা থাকবে ইবাদতের সরঞ্জাম দিয়ে সাজানো। মন চায় এখন তাসবিহ পড়বে, তাসবিহ নিয়ে পড়বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মন চায় এখন কোরআনুল কারীম পড়বে, তাক দিয়া নামাইয়া আল্লাহর কোরআন কইলা পড়বে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। চিল্লা কোন আল্লাহু আকবার। মনে চায় এখন নামাজ আদায় করবে, যায় নামাজটা বিছাইয়া আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবে। কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয় 92% মুসলমানের দেশে এমনও ঘর আছে যে ঘর খুঁজলে যায় নামাজ পাওয়া যায় না। ঠিক কিনা যারা বলেন? এমনও ঘর আছে যেই ঘরে আল্লাহর কোরআন খুঁজে পাওয়া যায় না, এমন ঘর আছে যেই ঘরে তাসবিহ পাওয়া যায় না। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ কয় না, ওইটা আমি রহমানের গোলামের ঘর হতে পারে না, ও আমার গোলাম হতে পারে না। আমার গোলামকে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। কয় যারা রাত্রবেলা দাঁড়াইয়া আমি রবের সাথে কথা বলবে, আমার কদমে সিজদা দিয়া বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। যারা আমার কদমে সিজদা দিবে বলুন সুবহানাল্লাহ। তার প্রশ্ন হইতে পারে হুজুর রাত্রবেলা আমরা কতটুকু সময় যায় নামাজে কাটাবো? প্রশ্ন হয় কিনা? নবী আমার বলেন রাত্রবেলা তোমরা কতটুকু সময় যায় নামাজে কাটাইবা? ও যুবক
অনেকে প্রশ্ন হইতে পারে, হুজুর আমরা দুর্বল, রাত্রবেলা লম্বা সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজে কাটাইতে পারবো না, আমরা বড় দুর্বল। তাহলে প্রশ্নের জবাব নাও, কত সময় থাকবা? নবী আমার বলেন, যদি কোন আল্লাহর বান্দা রাত্রবেলা এতটুকু সময় যায় নামাজে কাটায়, কয় কতটুকু সময়? কয় একটা বকরির দুধ দহন করতে যতটুকু সময় লাগে এতটুকু সময় যদি কোন আল্লাহর বান্দা যায় নামাজে কাটায়, নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আজ থেকে আদত বানাবো, রাত্রে কমসে কম 2-4 রাকাত তাহাজ্জুদ পড়তে পারবো না ইনশাআল্লাহ? এই কি বলেন, পারবেন না ইনশাআল্লাহ? আজকের মাহফিল শেষ করেই বাসায় যে ইনশাআল্লাহ শুরু নিয়ত করে ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার পড়বো, তাহলেই তো রহমানের গোলামের খাতায় নাম উঠে যাবে। কি বলেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। শুধু তাই না, তারা রাত্রবেলা যায় নামাজে কাটাইবে আর বলবে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তারা জাহান্নামের ভয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাঁদতে থাকবে আর বলবে, আল্লাহ আমার মতো গুনাহগারের কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। ও কলিজার যুবক, ভালো করে বুঝো, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা। এমন সময় নবী আমার দেখে জিবরাইল আল্লাহর নবীর কাছে হাজির, ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ওই যে তাকাইয়া দেখেন চাদর মুড়ি দিয়া হেঁটে যায় আপনার সাহাবী আবু যর। নবী কয়, জিবরাইল আমার আবু যরকে কেমনে চিনলা? কিভাবে আমার আবু যরকে চিনছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, শুধু আমি জিবরাইল চিনি তা নয়, আসমান ও জমিনের ভিতরে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আবু যরকে চিনে। সুবহানাল্লাহ। নবী আমার চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে কয়, জিবরাইল আমার আবু যরের কি এমন গুণ, কোন গুণের কারণে আমার আবু যরকে চিনে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু ফেরেশতারা চিনে তা নয়, স্বয়ং আল্লাহ নিজে ফেরেশতাদের মাঝে আবু যরকে নিয়ে গল্প করেন। আরো আস্তে কর। নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়া বলে, জিবরাইল কি এমন গুণ আমার আবু যরের, কি এমন গুণ? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যরের দুইটা গুণ। এক নম্বরে লিকাসরাতে সূরাতুল ইখলাস, আবু যর গিফারি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি কোন আল্লাহর বান্দা 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআনুল কারীমের সওয়াব লেখা দেন। আরো আস্তে কোন। শুধু তাই না, কোন আল্লাহর বান্দা যদি তার হায়াতের জিন্দেগিতে যদি 1,25,000 বার, মানে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোন আল্লাহর বান্দা যদি 1,25,000 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার এই সিনাটাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না। খুব কঠিন নাকি? হ্যাঁ, পারবেন? 1 নাম্বার গুণ বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করা। 2 নাম্বার লিসিগারি লিনাফসি, আবু যর নিজেকে নিজে খুব ছোট মনে করে বিনয় হইয়া চলে। আবু যর নিজেকে নিয়ে হাব ভাব নিয়ে চলে না, বিনয় হইয়া চলে। আর রাত্রবেলা উঠা আল্লাহর দরবারে বলে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। বলে, আল্লাহ আমি আবু যর জাহান্নামের আসামি। আবু যরকে কয়, যে আমার নবীর খেদমত করতে করতে কখনো বাড়িঘর করে না, দন দৌলতের পিছে করে নাই। হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশর
হযরতে আবু যর গিফারি खादिम खैरुल बशर मुस्तफ़ा की खदमतों से जिंदगी भर ना बनाया अपना घर कहे আবু যর যে আমার নবীর খেদমতে ছিলেন, আমার নবীর খেদমত করতে করতে জীবনে ঘর সংসার করে নাই। ওই আবু যরের গুণ, আবু যর রাত্রবেলা উঠা বলে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আয় আল্লাহ, আমি জাহান্নামের আসামি, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও কলিজার যুবক, আজকে ময়দানে যারা আসছি আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, পারবো তো ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? এই কয়টা গুণ বললাম। 1 নাম্বার বিনয়ী হইয়া রাস্তায় চলবো। 2 নাম্বার কেউ গালি দিলে গালির জবাব গালি দিয়া দিব না। 3 নাম্বার রাত্রবেলা উঠা আল্লাহ তাআলার কদমে সিজদা দিব। 4 নাম্বার জাহান্নামের ভয়ে কান্নাকাটি করব। আর একটা অতিরিক্ত 2টা গুণ, একটা হলো বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করা। পারবেন না ইনশাআল্লাহ? 2 নাম্বার গভীর রাত্রে উঠা জাহান্নামের ভয়ে কানবো, বিনয় হইয়া কানবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। অনেক রাত্র হয়ে গিয়েছে, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, এই জন্য এ পর্যন্তই, এবছর শেষ ইনশাআল্লাহ। আগামীতে আল্লাহ চাহে আরো লম্বা সময় আলোচনা হবে। কি বলেন? শেষ করে দেই? হ্যাঁ, শেষ করে দেই? দোয়া করে দেই? অনেক সময় হয়ে গেছে, সেই 11:15। আমার ভাই কই? চলবে? তাহলে আমার ভাইরা রাস্তায় ঘুরলে আমি কেমনে চালাই? আমি তো এই জন্য ছেড়ে দিচ্ছি যে আমার ভাইরা মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছে। আল্লাহ কবুল করেন। চলবে? কতক্ষণ? সাউন্ড দাও, তোমার সাউন্ড কিন্তু ড্যাম হয়ে গেছে, সাউন্ড দাও। সাউন্ড দে। ও এদিকে আয় তো, দাঁড়াও। এটা জোরে একটা তাকবীর দিত না? রে তাকবীর। আল্লাহ সভাপতি সাহেব কই? হ্যাঁ, তাকবীর দাও জোরে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। চলবে? থাকবেন? তাহলে ওই যে কলিজার টুকরা কয়েকটা ভাই আছে, একটু ভিতরে আসেন তো ভাই, একটু সামনে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমি উঠা বসা করলে আমি কথা বলতে পারি না, আমার কষ্ট হয়। এটা কেমন জানেন? আমার বদ খাসলাত, বদ আদাত। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। 2টা হাত জাগাই। মাশাআল্লাহ। এটা দেখি তো নাক, হ্যাঁ দেখেন, কারণ নাক ফাটায় দিয়েন না আবার। হ্যাঁ মাশাআল্লাহ। এটা জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। কয়টা আমল পাইলাম? আমরা যাইতে চাই কোথায়? জোরে বলেন, জোরে 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 জোরে। এই সাউন্ড দিতে হবে, ক্লিয়ার করো। এখন সবাই একটু কান্না করবে ইনশাআল্লাহ। কে বলেন আজকে 2 ফোঁটা চোখের পানি নিয়ে যাবো ইনশাআল্লাহ? পারবেন না? কে কে পারবেন? নারায়ে তাকবীর। ইসলামের পক্ষে যদি এখন ডাক দেই, আল্লাহর কোরআনের মহাব্বতে, রসুলের মহাব্বতে, এখন যদি ওই আবুল সরকার, ওই নাস্তিক, ওই বেঈমান কুলাঙ্গারের বিরুদ্ধে যদি ডাক দেই, বুকের তাজা রক্ত দিবা। পূর্বাচলের কোন কোন মুসলমান আছো, একটু দাঁড়াইয়া আমার মালিককে দেখা দাও। নারায়ে তাকবীর। দাঁড়ায় যাও, নারায়ে তাকবীর। চলবে? দাঁড়ায় আমার মালিককে একটু দেখা দাও, জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই পায় না গেছে হিন্দুস্তান। ঠিক কিনা? চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, একই তালে সবাই মিলে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের মাহফিল সফল হোক, কবুল হোক। নারায়ে
অনেকে দাঁড়ায় নাই, এই যেভাবে দাঁড়ায় আছেন আমি হাত উঠাচ্ছি, আপনাদের জন্য একটা দোয়া হবে। আয় আল্লাহ, এই মুহূর্তে যারা সামনের দিকে আগাচ্ছে তুমি তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দাও। দ্রুত সামনে, হ্যাঁ দ্রুত, কেউ বসবেন না, হ্যাঁ আরো সামনে, আরো সামনে। এই মুহূর্তে যারা সামনে আগাচ্ছে তুমি তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দাও। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ আরো গ্যাপ রাখেন, কোনো গ্যাপ থাকবে না। এখন একটু কান্নার আওয়াজ হবে ইনশাআল্লাহ, এখন একটু কান্নাকাটি করবো। হ্যাঁ বসেন, হ্যাঁ মাশাআল্লাহ, সামনের দিকে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। পিছনে ফাঁকা থাক, কেন 3 জায়গায় ফাঁকা রাখতে নেই। কয় জায়গায়? জোরে বলেন, কয় জায়গায়? নামাজের কাতারে ফাঁকা রাখতে নেই, ঠিক কিনা? যখন নামাজের কাতারে ফাঁকা হয় দেখবেন মনটা উড়ু উড়ু ভাব হয়ে যায়, ঠিক কিনা? জোরে বলেন। তামাম দুনিয়ার সব কথা মাথার ভিতরে এসে ঘুরে, ঠিক কিনা? 2 নম্বরে ওয়াজের মাহফিলে ফাঁকা রাখতে নাই। এই যে এতক্ষণ মোহাব্বতটা একটু কেমন দূরে ছিল, মাঝখানে অনেক বড় একটা গ্যাপ ছিল, গ্যাপ পূরণ হয়েছে, দেখবেন এখন একটু আরো ভালো লাগবে। কি বলেন? আল্লাহ কাবুল। বক্সটা আরেকটু দিকে অ্যাঙ্গেল করো তো, আমার দিকে হালকা। আরেকটা হলো 3 নাম্বার, স্বামী স্ত্রীর ভিতরে ফাঁকা রাখতে নেই। রাত্রবেলা ঘুমাইলে, এখন তো বর্তমান আধুনিক যুগ, এই মাশাআল্লাহ প্রত্যেকের ঘরে তো আছে, আমগো ঘরে সবার ঘরে আছে না? আমগো দেশে মোবাইল আছে, আমরা বলদ না। কি বলেন? আমগো দেশে আমরা বলদ না, চলবে নি? এই মোবাইল আইসা স্বামী একদিক ফিরে ঘুমায়, স্ত্রী আর একদিক ফিরে ঘুমায়। এও রং নাম্বারে মাশাআল্লাহ ফেসবুকে চ্যাটিং করতেছে, হেও ফেসবুকে চ্যাটিং করতেছে, ঠিক কিনা? জোরে বলেন। আছে কি নাই? বাস্তব ঘটনা কই। এক ব্যক্তি এরকম মেসেঞ্জারে চ্যাটিং করতে করতে ডেট করার সময় এসেছে, একে অপরের সাথে দেখা করবে। মনে করুন রমনা পার্কেই দেখা করবে, তো দেখা করার ডেট এসছে। স্বামী দেখে তার স্ত্রী, স্ত্রী দেখে তার স্বামী। তার মানে ফেসবুকে এতদিন দুইজনে ফেক আইডি খুইলা একে অপরের সাথে প্রেম করছে, কেউ কাউটা বুঝতে পারে না, ঠিক কিনা? এও নাম গোপন কইরা, সেও নাম গোপন কইরা, এও ঠিকানা গোপন কইরা, এভাবে অহরহর চলতেছে, ঠিক কিনা? জোরে বলেন। আমিয়া কোন দেশে বসবাস করি? এক ব্যক্তি বলতেছে এদিনকে দুঃখের সাথে চোখের পানি ছেড়ে ছেড়ে, সেই সম্ভবত সিরাজগঞ্জ বা ওদিকে বয়ান ছিলাম, বলে হুজুর আজকে 3টা বছর হইল একই ছাদের তলে থাকি, ছেলে মেয়েও আছে, কিন্তু আমার বিবি আমার সাথে প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না। এই পর্দারা আমার আম্মা জান, ভালো করে শুনবেন, যুবক তোমরাও শোনো, আমার প্রত্যেকটা ভাই শুনবা। রাসূল বলে হুয়া নারুকা হুয়া জান্নাতুকা, তোমার স্ত্রী যদি ভালো হয় তোমার জন্য সংসারটা জান্নাত, তোমার স্ত্রী খারাপ তো সংসারটা জাহান্নাম, ঠিক কিনা? এখন সংসারকে আলোকিত কেমনে করব? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কয় আমি রাসূলকে সালাম দেওয়ার জন্য দরজার আড়ালে লুকায়া থাকতাম, আগে সালাম দিব, কিন্তু জিন্দেগিতে কোনোদিন আগে সালাম দিতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। আজ থেকে করে যে সালাম দিবা বিবিকে, 1 দিন 2 দিন 3 দিন, ইনশাআল্লাহ আল্লাহ আবার সেই শান্তি ফিরায় দিবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আম্মা জান বলেন, কয় রাসূল আমি যেইখানে গ্লাসে ঠোঁট লাগায়া পানি পান করতাম, রাসূল সেইখানে ঠোঁট লাগায়া পানি পান করে। এত আস্তে কেন? এত আস্তে কেন? এত আস্তে কেন? আরো জোরে বলো, আওয়াজ করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কয় আমি হাড্ডি চুইসা রাখলে আল্লাহর নবী সেই আমার চোষা হাড্ডি উঠাইয়া আবার চুষতেন, চাবাইতেন। বলেন সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় মহব্বত, এটাকেই বলা হয় ভালোবাসা। আর এই ভালোবাসা যে সংসারে চলে আসবে, আল্লাহ সেই সংসারটাকে আলোকিত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর একটা আমল শিখায়া যাই। অনেকে কয় হুজুর হতাশা, অভাব দূর হয় না, টেনশন দূর হয় না, পেরেশানি দূর হয় না, অভাব অনটন দূর হয় না, তাদের জন্য একটা আমল শিখাইয়া দেই। বুখারীর বর্ণনা, রাসূল বলেন স্বামী স্ত্রী দিনের কোনো অংশে বা রাতের কোনো অংশে একে অপরের দিকে তাকাইয়া, বা মনে করেন কিছু সময় গল্প গুজব করে, বা এই দুইজনে কফি নিয়ে বা চা নিয়ে চা পান করতেছে আর একে অপরের দিকে তাকায় হাসতেছে, এই যদি সামান্য সময় দিনের বা রাতের কোনো অংশে একে অপরের দিকে তাকায় হাসে, একে অপরের সাথে যদি একটু ভালো ব্যবহার করে, গল্প গুজব করে, আল্লাহ তাআলা তাদের জন্য আসমানি বরকতের দ্বার খুইলা দেয়। চিল্লায়া বলবেন আল্লাহু আকবার।
আমি বরকত পাওয়ার জন্য ল্যাংটা বাবার দ্বারা যাওয়ার দরকার? বরকত পাইতে হলে কি ল্যাংটা বাবার দ্বারা যাওয়া লাগবো? গোলাপ শাহর কাছে যাওয়া লাগবো? বাউলের কাছে যাওয়া লাগবো? আবার নবীর সুন্নাতের উপর আমল করেন, দেখবেন আল্লাহ বরকতের দ্বার খুইলা দেবে ইনশাআল্লাহ। বরকত নিতে চান না ইনশাআল্লাহ? আজকে একটা বরকতের ওয়াজ শুনাই, শুনবেন নি? শুনবেন? আচ্ছা, এখানে কে কে আছেন অভাবে, ঋণগ্রস্ত, পেরেশানিতে, মিথ্যা মামলায়? কে কে আছেন হাত জাগান তো? আমিও আছি মিয়া, 4 লাখ টাকা ঋণ। হ্যাঁ, কে কে ঋণগ্রস্ত আছেন আমার মতো? অভাবে আছেন বা সম্পদ চাই, যে হুজুর আমার আরো সম্পদ দরকার, কে কে চান? ও মা, এরা চায় না, মাশাআল্লাহ এরা ধনী, আল্লাহ কবুল করো। কে আপনারা চান না? যারা চান হাত জাগান না, লজ্জা কিসের? আল্লাহ কবুল করেন। আরে মিয়া, বরকতের যে সম্পদটা আসবে সেটা তো শান্তির জন্যই আসবে। সুদের টাকায় সেন অশান্তি, ঘুষের টাকায় অশান্তি, হারামের টাকায় অশান্তি, ঠিক কিনা যারা বলেন? আর আল্লাহ যদি বরকত দেয়, আসমান ফাইয়া যদি দেয়, তাহলে কি অশান্তি হবে? যেমন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সম্পদ এত পরিমাণে ছিল, আল্লাহ কাইরা নিছে, কিছু বলে না। 18 বছর কাঁদতেছে, বলে কেমন? ওই সন্তান নাই, স্ত্রী নাই, শরীরের ভিতরে পোকা লাগিয়ে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, বসত বিটা চাইরা জঙ্গলে চইলা গেছে। 18 বছর কাটাইলেন জঙ্গলে। 18 বছর পরে আল্লাহ তাআলার দিকে তাকায় বলে, আল্লাহ ও মালিক, আমার সম্পদ নিয়েছে, কোনো আপত্তি নাই, সংসারের স্ত্রীরা সব চলে গেছে, আপত্তি নাই, আমার বসত বিটা চাইরা আমার জঙ্গলে আসতেছে, আপত্তি নাই, আমার শরীর থেকে দুর্গন্ধ আসে, পোকায় ধরছে, পইচা গেছে, তাও আপত্তি নাই, কিন্তু জিহ্বাটা দিয়ে আমি তো তোমাকে ডাকি। আল্লাহ, জিহ্বাটার ভিতরে পোকা লাগিয়ে গেছে, আল্লাহ বলো আমি কোন অঙ্গ দিয়ে তোমাকে ডাকবো? একটু চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল যা যা আমার আইয়ুবকে যে আমার সালাম জানাইবা, আর বলবা পায়ের গোড়ালো দিয়ে জমিনের ভিতরে আঘাত করতে। যখন জমিনের ভিতরে আঘাত করবে, পানি প্রবাহিত হবে, ওই পানি পান করবে আইয়ুব, গোসল করলে আমি আল্লাহ সুস্থ করে দিব। যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়ে গেলেন, কয় কেমন? কয় আগে যেমন ছিল তার থেকে আরো সুন্দর সুঠাম দেহের অধিকারী হয়ে গেলেন। আল্লাহ তাআলা কয়, আইয়ুব সম্পদ চাও নাই, কিন্তু আমি বরকতের দ্বার খুইলা দিলাম। আসমান থেকে স্বর্ণের বৃষ্টি ফেলায়, সুবহানাল্লাহ কোন। আমরা তো রাস্তায় মাঝে মাঝে হাঁটি, আর কই যদি কিছু পাইতাম আলাদিনের সেরাকটা, কি বলেন? মনে মনে কল্পনা অনেকেই জাগে, যদি কত মানুষই তো কত কিছু পায়, যদি আমি একটা আলাদিনের সেরাক পেয়ে এটা বসা দিতে পারতাম, কি বলেন? আল্লাহ কয়, আইয়ুব আসমান থেকে তোমার জন্য বরকত দিচ্ছি। কয় স্বর্ণের বৃষ্টি পড়তেছে, ওইগুলো উঠাইয়া উঠাইয়া জুরির ভিতরে নাই, 2-1টা পইরা যায়, তাও উঠায়। কয় আইয়ুব এই 2-1টার লোভ কি ছাড়তে পারো নাই? আল্লাহ যখন নিছিলা তখন তো কিছু বলি নাই, এখন তো তুমি দিচ্ছ বরকত, ফালায় যাবো কেন? চিল্লায় কেন আল্লাহু আকবার। যখন আল্লাহ দিবে কুরায় কুল পাবেন না, ঠিক না? এই জন্য বরকত চাই কে কে? এবার হাত জাগান তো, কে কে বরকত চান? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। সবাই চান? সবাই নিতে চান বরকত? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। তাহলে বরকত কেমনে নিবেন? যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি করে বানাইলেন, ওই নবীর দামি উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন। আমার নবীর নামটাও বড় বরকতময়, আমার নবীর নাম নিলেও বরকত। একটু দিলের কানটা আমল দিচ্ছে এখন, আমল, বরকতের আমল। যদি কোন আল্লাহর বান্দা পেরেশানিতে পড়ে যায়, অভাবে পড়ে যায়, একটা আমল যদি 40 দিন পর্যন্ত করে, আল্লাহ তাআলা তার অভাব দূর করে দিবে। আমলটা বলার আগে একটা ঘটনা শুনিলে ভালো বুঝবেন। বাগদাদের ভিতরে এক আল্লাহর বান্দা, বড় ধনী ব্যক্তি ছিলেন, ব্যবসা করতে গিয়ে লস খাইলেন, সব সম্পদ হারায় দেউলিয়া হয়ে গেলেন। হয় কিনা? সম্পদ দেওয়ার মালিক কে? অভাবে ফেলার মালিক কে? নদীর পার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা।
সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। এটা ঘুরেছে, এটা ঘুরাইলে দোষ কিসের? এটা ঘুরাও। আল্লাহর বান্দা বড় দেউলিয়া হয়ে গেলেন, আল্লাহর বান্দা দেউলিয়া হয়ে গেলেন। শুধু দেউলিয়া তা নয়, ঋণগ্রস্ত হয়ে গেলেন। তার কাছে এক আল্লাহর বান্দা 1000 দিরহাম পাবে, 1000 দিরহাম ঋণ হয়ে গেলেন। আল্লাহর বান্দা বড় পরেশান, কেমনে 1000 টাকা ঋণ পরিশোধ করবে? বারবার বারবার তাকে তাকিদ দিচ্ছে, কিন্তু ঋণ পরিশোধ করতে পারতেছে না। বিচারকের কাছে বিচার দিলেন। বিচারক তাকে ডাকা হলো, ডাক দিয়ে বলেন, ভাই তুমি কেন তার টাকা দাও না? বলে, আমাকে কিছুদিন সময় দেন, আমার দেওয়ার হয় নাই। কয়, না না, জেলখানায় বন্দি করে দিব, তোমার টাকা দিয়ে তোমার পরিবার তোমাকে ছাড়ায় নেবে। ডাক দিয়া বলে, বিচারককে ডাক দিয়া বলে, ভাই আমার পরিবারের ভিতরে আমাকে ছাড়ায় নেবে এমন কেউ নাই, সবাই দেউলিয়া হয়ে গেছে। তবে আমাকে আজকের রাতটা একটু সময় দেন, আগামীকালকে আমি আপনার টাকা পরিশোধ করে দিব। যদি না দিতে পারি আপনি আমাকে জেলখানায় বন্দি করে দিয়েন। আল্লাহর বান্দা বাড়িতে চলে যায়, স্ত্রী সন্তানদেরকে খানা খাওয়ায়া ঘুম পড়ায়া আল্লাহর বান্দা ওযু কইরা যায় নামাজটা কিবলার করে বিছাইয়া আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ আদায় কইরা কিবলামুখী হইয়া এখন করুণ সুরে ডাক দেয়, আমার নবীর উপরে দরুদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা করুণ সুরে আমার নবীর উপরে দরুদ পড়ে। দুরুদ পড়তে পড়তে আল্লাহর বান্দা যায় নামাজে ঘুমায়া যায়। ঘুমের ঘরে স্বপ্নের যুগে দেখে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে হাজির। চিল্লায় কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। নবী স্বপ্নের যুগে হাজির, ডাক দেয়া কয়, ও আমার আশিক, এত করুণ সুরে আমাকে ডাকছো, কি এমন টেনশন, কি এমন প্রেশান? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 1000 দিরহাম ঋণ হয়ে গেছি। আমি 1000 দিরহাম যদি আমি পরিশোধ করতে না পারি, আগামীকালকে আমাকে জেলখানায় বন্দি করে ফেলবে। আমার বাচ্চাদের কি উপায় হবে? আমার বৃদ্ধা মার কি অবস্থা হবে? কে তাদেরকে বাজার করে খাওয়াবে? কেমনে তারা চলবে? আমি বড় প্রেশান। নবী ডাক দিয়া কয়, তুমি আগামীকালকে সকালবেলা বাগদাদের বাদশা আব্দুল হামিদ, এই আব্দুল হামিদের কাছে চইলা যাবা, যা বলবা আল্লাহর নবী 1000 দিরহাম তোমাকে দিতে বলছে ঋণ পরিশোধের জন্য। আল্লাহর বান্দা ঘুম ভেঙে যায়, ফজরের নামাজ পড়া আল্লাহর বান্দা রাজ দরবারে দৌড় দিলেন। রাজ দরবারে যায় দেখে বাদশা রাজকীয় কাজে বের হইলেন। এমন সময় ডাক দেয়া বলে, বাদশা আপনার সাথে আমার কথা আছে। কয়, এখন কথা বলার সময় নেই, পরে আসবা। কয়, বাদশা আমি তো আপনার কাছে আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। কে পাঠাইছে? কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশা গোরার পিঠ থেকে নেই বাপ আল্লাহর বান্দার হাতটা ধইরা রাজ দরবারে নিয়ে যায়, আর ডাক দিয়া বলে, ভাই কে তোমাকে পাঠাইছে? বলে, আল্লাহর নবী পাঠাইছে। বলে, কেন? আমি 1000 দিরহাম ঋণগ্রস্ত, আল্লাহর নবী বলেছে আপনাকে আমার ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য। বাদশা ডাক দিয়া কয়, তোমাকে যে আল্লাহর নবী পাঠাইছেন তার কোনো দলিল আসেনি, দলিল প্রমাণ আসেনি?
কয় হ্যাঁ, আল্লাহর নবী এই কথাও বলেছে আব্দুল হামিদ প্রত্যেক দিন রাত্রবেলা আমার উপরে 1000 বার দুরূদ পড়ে। গত রাত্রে 1000 বার দুরূদ পড়ে নাই, জরিমানা স্বরূপ 1000 দিরহাম যেন তোমাকে দিয়া দেয়। বাদশার দু চোখ বাইয়া বাইয়া অশ্রু ঝরতেছে। 1000 টাকার একটা থলে দইরা আল্লাহর বান্দার হাতে দিয়ে দিয়েছে। আবার বলে ভাই বলো 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 কে তোমাকে পাঠাইছে? কয় আল্লাহর নবী আপনার কাছে আমাকে পাঠাইছে। আপনি প্রত্যেক দিন রাত্রে 1000 বার দুরূদ পড়েন, গতকাল রাত্রে 1000 বার দুরূদ পড়েন নাই, এই জন্য আল্লাহর নবী জরিমানা স্বরূপ 1000 দিরহাম দিতে বলছে। আরো 1000 দিরহামের একটা থলে ধরে আল্লাহর বান্দাকে দিয়ে দিলেন। আবার ডাক দিয়ে বলে কে পাঠাইছে একটু বলো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে বাদশাহ আমি আপনার কাছে এমনিতে আসি নাই, আল্লাহর নবী আপনার কাছে পাঠাইছেন। বলে কি বলে পাঠাইছে? কয় আল্লাহর নবী বলেছেন আপনি প্রত্যেক দিন রাত্রে 1000 বার দুরূদ পড়েন, গত রাত্রে পড়েন নাই, এই জন্য জরিমানা স্বরূপ 1000 দিরহাম দিতে বলছে। আবার 1000 দিরহাম দিয়ে দিলেন। ঋণ ছিল 1000, পাইল কয় হাজার? জোরে বলেন কয় হাজার? বাদশাহ বলে যাও যাও, আমি তোমাকে আরো থাকলে দিয়া দিতাম। আল্লাহর বান্দা বিদায় নিয়া যখন বিচারকের কাছে চলে আসলেন, ডাক দিয়া বলে ও বিচারক নেন নেন এই 1000 দিরহাম আমি দিয়া দিলাম। বিচারক ডাক দিয়া বলে ভাই টাকা দেওয়ার দরকার নাই, দিরহাম দেওয়ার দরকার নাই। এরে ভাই তুমি গতকালকে চলে যাওয়ার পরে আমি যখন রাত্রবেলা ঘুমায় গেলাম, ঘুমের ঘরে স্বপ্নের যুগে দেখি মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নের যুগে হাজির। ডাক দেয়া বলছে বিচারক আমার ওই আশিকের কাছ থেকে জরিমানা নিবা না, আমার ওই আশিকের পাওনা টাকা তুমি পরিশোধ করে দিবা। কয় ভাই ভাই নাও না, ওই 1000 দিরহাম আমি তোমাকে দিয়ে দিলাম। আর তোমার কারণে আল্লাহর নবীকে যে আমি স্বপ্নে দেখেছি, এই জন্য খুশি হইয়া আরো 1000 দিরহাম আমি তোমাকে উপহার দিয়া দিলাম। আল্লাহর বান্দা কোন পাওনাদারের বাড়ি হাজির। ডাক দিয়া বলে ভাই নেন নেন আপনার 1000 দিরহাম দিতে আসলাম। ওই পাওনাদার ডাক দিয়া বলে ভাই পাওনা টাকা দেওয়ার দরকার নাই, আমি তোমার সাথে খারাপ আচরণ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। তুমি গতকালকে চলে যাওয়ার পরে আমি আমার বাসায় আইসা যখন ঘুমায় গেলাম, ঘুমের ঘরে স্বপ্নের যুগে দেখি মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার স্বপ্নে হাজির। আল্লাহর নবী বলেছেন আমি যেন তোমার পাওনা টাকা যেন গ্রহণ না করি। ও ভাই তোমার টাকা আমি মাফ করে দিলাম, আমাকে রিটার্ন ব্যাক করা লাগবে না। আর তোমার কারণে যে আমার নবীর সাথে আমার মোলাকাত হয়ে গেছে গা, এই জন্য আমি খুশি হইয়া 1000 দিরহাম আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। ও যুবক ভাই ভালো করে বোঝেন, নবী আমার বলে মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি। নবী আমার বলেন যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকেই স্বপ্নে দেখলো। কারণ শয়তান আমার আকৃতি ধরতে পারে না, শয়তান আমার সুরত ধরতে পারে না। ও কলেজের যুবক যারা বলো হুজুর আমি বড় পেরেশানিতে আছি, আমি বড় অভাবে আছি, আজ থেকে আমার নবীর দুরূদের উপরে আমল করবা, দেখবা আল্লাহ অভাব দূর করিয়া দিবেন, ঋণ মুক্ত করিয়া দিবেন। আল্লাহ তাআলা যদি পবিত্র অবস্থায় রাত্রবেলা কোন আল্লাহর বান্দা উযু কইরা পবিত্র অবস্থায় ঘুমাইতে পারে আর নবীর দুরূদ পড়তে পড়তে ঘুমাইতে পারে, আল্লাহর নবী রাত্রবেলা তার সাথে মোলাকাত কইরা ফেলবেন। সুবহানাল্লাহ।